গাজীপুরে বাবার বিরুদ্ধে মেয়েকে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ প্রতিবাদে স্ত্রী স্বজনদের উপর হামলা। গাজীপুর জেলার গাছা থানা এলাকায় চাঞ্চল্যকর এক ঘটনায় নিজের মেয়েকে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ করায় স্ত্রী ও স্বজনদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ রয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মেয়েকে খারাপ লাইনে দিতে চাইলে তার মা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত স্বামী বটি দা দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। তার চিৎকারে ছুটে আসা ছোট বোনকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে আরও এক বোন এগিয়ে এলে তাকেও আঘাতের চেষ্টা করা হয়। স্থানীয়রা জানান, আহতদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে তাদের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে এবং একাধিক সেলাই দিতে হয়েছে। ঘটনার পর ভুক্তভোগীরা গাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মামলাটি এখনও রুজু হয়নি বলে জানা গেছে। এ ঘটনায় এলাকা জুড়ে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। পাই নাই কি দিয়া এই যে মাথার ভিতরে আর কি করছে মারছে আর মাথায় শিলি দিছি করে দুনো বোনের একই দিনে করছে কোবাইছে। আচ্ছা, মাথাটা দেখি আপনার পুরো। থানায় অভিযোগ করছেন? হ্যাঁ, অভিযোগ করা শিল লাগছে কটা? শিলি লাগছে 9টা। কোথায় চিকিৎসা নিচ্ছেন? টঙ্গী হাসপাতালে। সরকারি হাসপাতালে মেডিকেলের কাগজ আছে না? পুলিশ ফাইল তো আছে? এখনো তো ভর্তি আছে। এখন আপনি কি চান? থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ চাইছি। এখন আমার মামলা করতে চাইছি, মামলা নেওয়া হয় না। এখন কি বলছে পুলিশ? এখন অভিযোগ করছি, আসামিরে ধরতে পারে না, আসামি পলাইছে। তার ভাইয়েরে পাইছে, তার ভাইয়েরে তারা ধরে না। কান টানলে তো মাথাটা আসতো, কিন্তু থানার লোকেরা তার ভাইয়েরে সাইডে দিয়েছে। না, তার ভাই কি আপনার গায়ে হাত ছিল? হাত দেয় নাই, কিন্তু স্যারও দেয় নাই, উপস্থিত ছিল, মারামারি করছে, সবাই মিলে মারছে। আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। বাদ বাকিটি দেখিনি, আমার বোনেরও গায়ে হাত তুলছে। এটা আপনার বোন, মানে আপনার বোনেরও মারছে? হ্যাঁ, আমারও মারছে। দেখি আপনার মাথাটা। আপনারা মারছে? 6 মাসের অন্তঃসত্ত্বা। আমি আমার ছোট বোনটারে বুঝাই নিয়ে দিয়ে আসতে গেছিলাম যে দেখো, তোমাদের 3টা ছেলে মেয়ে হয়ে গেছে, সংসারটা তোমার এখন ভাঙার প্রয়োজন নাই, বা একটা মেয়ে বিয়ে দিতে হইব, বড় হয়েছ, কিন্তু মেয়েদের সাথে এত ধরনের খারাপ আচরণ করতেছে। ডাইরেক্ট একেবারে খারাপ ভাষা, মানে আপনাদের না বললে বুঝবেন না, যে ডাইরেক্ট কইতাছে ওনার নানার জন্মেরও এই মাইয়া ব্যবসা করে, এই মায় যে একসাথে এই সমস্ত ধরনের নানান ধরনের খারাপ মন্তব্য মেয়েটার কইতাছে। এই মেয়েটার কার অ্যাফেয়ার আছে? ওর জামাই, মানে আপনার স্বামীর? হ্যাঁ, আপনার স্বামীর পরকীয়া মানে সম্পর্ক আছে অন্য মেয়ের সাথে। আপনি ধরছেন বিদায় আপনাদেরকে এভাবে মারছে, আর আপনার মেয়েরে মানে ওই খারাপ জায়গায় বেঁচে। এত কথা বলতে হইব না, আপনার কথা বললে আবার জমা। হ্যাঁ, এগুলোর জন্য পরে আমরা বুঝাই দিয়ে গেছিলাম, দেখো যা হয়েছে হয়েছে, 3টা ছেলে মেয়ের মুখের দিকে তাকায় তোমরা ঠান্ডা হও, বা এই ঝগড়া কীর্তন করে না। আপনার মেয়েটারও তো 2 দিন পর তোমাকে বিয়ে দেবো। আমারে কয় যা তা মুখের ভাষা, এই মেয়ে আমার জন্মের না, আমি এর পরিচয় দিব না, এদের 1 পয়সা আমি দিব না। হেলে যদি রাইখা যান তা ডাইরেক্ট আপনার বোনের লাশ পালাই দিব। আপনি কিভাবে মারছে? হ্যাঁ, আমারও ধারালো চাকু দিয়ে ওর বাড়ছে। এরপর আবার কইছে তোরা মারার পরে কত তোর ফেরাটারে সহ এমনভাবে মারুম যাতে এখানে লাশটাও কেউ খুঁজা না পায়। শিল লাগছে কটা? আমারও শরীর লাগছে 4টা। কোথায়? মাথায় এখানে লাগছে, আর আমার পেট বাসায় অনেকগুলো ঘুষি দিচ্ছে, আমার হাত টাতে দিয়ে অনেক মার। বোঝেন না, ছেলে মানুষ মারলে, আর আমরা তো মানে আমি তো নিজে লড়তে পারি না, আমি যে অসুস্থ। এবার ভিতরে আমার এমনভাবে মারছে, মানে আমি যে দৌড়ুম বা কিছু করুম, মানে রক্ত দেখে আমাকে মাথা নষ্ট হয়ে গেছে। এখন আপনি কি চাইতেছেন? রক্তের কাপড় গিলি দেখাও। এখন আপনি কি চান? আমি চাইতেছি আমার বোন জামাইয়ের যত শাস্তি পায়, আমার বোনেরা জানি সুবিচার পায়। আর 20 বছর সংসার হয়েছে, এই মেয়েটা আরো 2টা ছেলে আছে স্যার, এতটুকু একটা এতটুকু দেখেন আমার মাথা থেকে কিভাবে রক্ত জড়াইছে। আমি যেমন একটা পেটের রোগ, এটা আমার। আমি 6 মাসের অন্তঃসত্ত্বা। এই যে আমার আর এটা ওই জ্বর ছিল গায়ে। এই তোমার আব্বা কেমন লোক বলো তো? একটু কি বলো। হ্যাঁ, ভালো না কিরকম? ভালো কি বলো, তোমার সমস্যা নাই, তুমি সেটা বলো, মুখ দিয়ে বলো, বলো। আর তারপর বলাই আমার ওরকম আছে, আর খারাপ খারাপ কথা বলে। এই মেয়েদের নানান ধরনের খারাপ ভাষায় কথা কয়। পড়া বন্ধ করে দিচ্ছে, বলে লেখাপড়া করেছি আমি, ওই নিউটনে পড়ি, আমার সব পড়ালেখা হচ্ছে। কোন স্কুলে পড়ো? গাজীপুর সরকারি ডিগ্রি স্কুলে। আচ্ছা, তুমি কি বিচার দাও তোমার আব্বুর?